গাইজ এখানে দেখো মুরব্বি মুরব্বি চিপস। এই চিপসটা খেয়েছো কখনো? শুধু এটা না, এখানে আরো একটা আছে হট চিপস। এই চিপসটা খেয়েছো কখনো? সবার উত্তর হবে না। কারণটা হলো এই চিপসের প্যাকেটগুলি পৃথিবীতে এক্সিস্টই করে না। এই প্রোডাক্টের কোনো কোম্পানিই নেই। সো এই প্যাকেটগুলির ব্র্যান্ডিং থেকে শুরু করে ডিজাইন পর্যন্ত এভরিথিং আমি নিজে বানিয়েছি। ইনফ্যাক্ট এটা দেখে তোমার কোনো দিক থেকে মনেই হবে না যে এটা আনপ্রফেশনাল বা ব্যাড কোয়ালিটির প্রোডাক্ট। ইভেন তুমি যদি কম্পেয়ার করো লেসের সাথে, লেস তো পৃথিবীতে এক্সিস্ট করে, তাও তোমার কোনো দিক থেকে মনেই হবে না যে এটা প্রফেশনাল আর এটা আনপ্রফেশনাল। কারণটা হলো আমি এটা এতটাই প্রফেশনাল ভাবে বানিয়েছি। বাট প্রফেশনালের চক্করে আমি 4-5 ঘন্টা লাগাইনি, অনলি ফর 5 মিনিটস। হ্যাঁ, শুধুমাত্র 5 মিনিটে এরকম ধরনের ডিজাইন রেডি করেছি। বাট কিভাবে সেটা তুমি ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবে। আর এরকম ধরনের ডিজাইন থেকে তুমি অ্যাকচুয়াল কত টাকা আর্ন করতে পারো তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করি, যাতে তোমরা মোটিভেট থাকতে পারো। তো আমি এখন আপওয়ার্কে আছি এন্ড এখানে এরা এরকম ধরনের ডিজাইন বানিয়ে কত টাকা ইনকাম করছে এখানে দেখো। শুধু এখানে একটা প্রোফাইল আছে দেখো, নদিয়া, ইনি থাকে হচ্ছে থাইল্যান্ডে। এন্ড এখানে দেখো $20,000 আর্ন। এখানে আরো একটা আছে দেখো $2,00,000। আরো একটা আছে $8,00,000, $50,000। তাও তো আমি যখন থার্ড পেজে আছি। আমি যদি ফার্স্ট পেজে যাই, এখানে দেখো $1 million আর্ন। ক্যান ইউ ইমাজিন? $90,000। এন্ড এরা শুধুমাত্র এই প্যাকেজগুলির উপরে যে ডিজাইনটা হয়, ওই ডিজাইনটা করে এত টাকা আর্ন করছে। এন্ড আমি প্রথমে যে ডিজাইনটা দেখালাম অলমোস্ট সেম ডিজাইন, শুধু প্যাকেটটা আলাদা। বাট ডোন্ট ওয়ারি, পৃথিবীতে যত ধরনের প্রোডাক্ট এক্সিস্ট করে সব ধরনের প্রোডাক্টের ডিজাইন তুমি মাত্র 5 মিনিটে কিভাবে রেডি করবে সব বলবো আজকের এই সিঙ্গেল ভিডিওতে। বাট তার আগে আমাদের জানা দরকার যে কেন সামান্য এই ডিজাইনগুলির জন্য এত টাকা দিচ্ছে ক্লায়েন্ট। প্রথম কথা তো, যাদের কাছে ডিজাইন সম্পর্কে আইডিয়া আছে তাদের কাছে খুবই সহজ। বাট যাদের কাছে কোনো আইডিয়া নেই তাদের কাছে এটা খুবই কঠিন একটা কাজ। তো সঠিক ইনফরমেশন অ্যান্ড স্কিল শেখার জন্য টেকনিক্যাল মাইন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই সকল কাজগুলি কোনো সাধারণ মানুষ অফার করে না, বরং বড় বড় কোম্পানি এতে ইনভলভ থাকে তাদের প্যাকেট ডিজাইন করার জন্য, মকআপস ডিজাইন করার জন্য। অ্যান্ড বড় বড় কোম্পানি সস্তার ডিজাইন চায় না, তারা সবসময় চায় অ্যাট্রাকটিভ ডিজাইন, যাতে তাদের ডিজাইন দেখে লোক অ্যাট্রাক্ট হয়। তুমি যদি বেস্ট ডিজাইন দিতে পারো, কোম্পানি তোমাকে যে কোনো অ্যামাউন্ট পে করার জন্য রেডি, শুধুমাত্র তোমার ডিজাইন বেস্ট হতে হবে। এই জন্য এই ইন্ডাস্ট্রিতে এত টাকা। অ্যান্ড অনেকে এই স্কিলটা শিখে আন্ডারগ্রাউন্ডে অনেক টাকা ইনকাম করছে, যেটার কোনো হিসাব নেই এবং তাদের বিষয়ে তুমি কখনো জানতেও পারবে না, কারণ কোনো পাগলই হবে যে তার ইনকাম স্কিল তোমার সাথে শেয়ার করবে। অ্যান্ড এসব স্কিলের বিভিন্ন কোর্সও আছে যেগুলি পেড, তোমাকে টাকা দিয়ে শিখতে হবে। তার থেকে বেস্ট তুমি টেকনিক্যাল মাইন্ডকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাও। আমি তোমাদের জন্য ফ্রিতে এই স্কিলগুলি অ্যাভেলেবেল করিয়ে দেবো। তো চলুন এক এক করে সব দেখা যাক, কিভাবে প্রফেশনাল ডিজাইন রেডি করব, কিভাবে মকআপস রেডি করব, এন্ড কিভাবে ক্লায়েন্ট নিয়ে আসবো, এক্সেট্রা। সো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস গেট স্টার্টেড। তো দেখো গাইজ, এই ডিজাইনটার যে ব্যাক সাইডের যে কন্টেন্টগুলো, এগুলো আমি নিয়েছি চ্যাটজিপিটি থেকে এবং আমি এই পুরো ডিজাইনটা ক্রিয়েট করেছি ক্যানভা থেকে। তো আমাদের সর্বপ্রথম কি করতে হবে, আমাদের সর্বপ্রথম এই যে ডিজাইনটার যে সাইজটা, এই সাইজটা আমাদেরকে বুঝতে হবে। তো সাইজটা জানার জন্য আমরা কি করব, আমরা গুগল ক্রোমে আসবো। আসার পর আমরা এখানে সার্চ করবো প্যাকেডোরা। এই টুলটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তারপরে আপনারা এখান থেকে যে কোনো একটা জিমেল আইডি দিয়ে সাইন আপ করে নেবেন। দেন এখান থেকে আপনারা এই যে মকআপস জেনারেট, এই অপশনটার উপরে ক্লিক করবেন। তো এখানে দেখুন পৃথিবীতে যত ধরনের প্রোডাক্ট এক্সিস্ট করে সব ধরনের প্রোডাক্টের মকআপস আপনি এখানে পাবেন। যেমন এখানে দেখুন ওষুধের একটা কৌটো আছে, তারপরে এখানে কার্ড বক্স আছে, ক্যানস আছে, তারপরে যে টি শার্ট আছে। দেখুন এখানে একটা ডিজাইন আছে, এই ডিজাইনটা সেম ডিজাইনটা আমরা একটু আগে আপওয়ার্কে দেখছিলাম। এই ডিজাইনটাই আপওয়ার্কে এরা সেল করছে। আপনি যেরকম ধরনের ডিজাইন আপনি বানাতে চান বা যে প্রোডাক্টের ডিজাইন আপনি বানাতে চান, এখানে সেটা সিম্পলি পেয়ে যাবেন। না পেলে আপনি এখানে সার্চ করে নিতে পারেন। তো আমরা যেহেতু আজকে একটা চিপসের প্যাকেট বানাবো, তো আমরা এখানে এই যে দেখতে পাচ্ছেন প্লাস্টিক পিলো, এই যে চিপসের প্যাকেটের মকআপস আমি পেয়ে গেলাম। তো দেখুন এই মকআপসটার যে সাইজটা হবে, যে ইমেজটা আমরা আপলোড করবো, সেই ইমেজের সাইজটা হবে 756 x 1134। আমরা এখানে জাস্ট সাইজটা পেয়ে গেলাম, ঠিক আছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ওয়াটারমার্ক আছে। এই ওয়াটারমার্ক গুলো তুলতে হলে আপনাকে এই টুলসটা পারচেস করতে হবে, বাট পারচেস করার কোনো প্রয়োজন নেই। আমরা জাস্ট শুধু এখান থেকে এই সাইজটাই নেব আর আমরা ইমেজ এখানে আপলোড করে দেখবো যে আমাদের ইমেজটা এই প্রোডাক্টের উপরে কেমন লাগবে। জাস্ট এইটুকুর জন্যই আমরা এই টুলটা ইউজ করছি। বাকি আপনি যখন আপনার ক্লায়েন্টকে ডিজাইন দেবেন, তখন আপনার ক্লায়েন্ট সবসময় আপনার কাছ থেকে ডাইলাইন ডিজাইনটাই নেবে। খুব কম ক্ষেত্রে মকআপস এর ডিমান্ড করে তারা, বাট আপনার কাছে যদি মকআপস এর ডিমান্ড করে তাহলে আপনি এই টুলসটা পারচেস করে নিতে পারেন, যেটা লো প্রাইস হচ্ছে $5 পার মান্থ। তো খুবই সামান্য একটি অ্যামাউন্ট আপনার চাইলে পারচেস করতে পারেন, বাট প্রথম দিকে আপনার পারচেস করার কোনো প্রয়োজন নেই। তো আমরা সাইজটা পেয়ে গেলাম। দেন আমরা ক্যানভাতে চলে যাবো। আসার পর আমরা এখানে ক্রিয়েট এ ডিজাইন, এটার উপরে ক্লিক করবো। তারপরে এখানে দেখছেন কাস্টম সাইজ, এটার উপরে ক্লিক করবো। করার পরে আমরা যে সাইজটা দেখেছিলাম এখানে 756 x 1134, তো আমরা ক্যানভাতে যাবো। আসার পর আমরা এখানে ওয়েটা দেবো 1134 আর হাইটে দেবো হচ্ছে 756। দেন আমরা ক্রিয়েট নিউ ডিজাইন, এর উপরে ক্লিক করবো। দেখুন আমাদের সামনে এক্সাক্ট সাইজের ব্ল্যাঙ্ক পেজ কিন্তু চলে আসলো। এবার আমাদের এই পেজটার ব্যাকগ্রাউন্ড একটা কালার সিলেক্ট
সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে এই যে ডিজাইনে ক্লিক করলাম, করার পর এখান থেকে সার্চ টেমপ্লেটের উপরে ক্লিক করবো, করার পর এখান থেকে আমি রেড ব্যাকগ্রাউন্ড সার্চ করলাম, তো ব্যাকগ্রাউন্ড আমি রেড রাখলাম। দেন এবারে আমাদের চিপসের প্যাকেটের একটা নাম দিতে হবে। তো বেশিরভাগ ক্ষেত্রেই আপনার ক্লায়েন্ট আপনাকে নাম সাজেস্ট করবে, এবং আপনার ক্লায়েন্ট যদি বলে যে তুমি নিজে থেকে নাম দিয়ে তুমি একটা ডিজাইন তৈরি করো, তো সেক্ষেত্রে আপনার কাছে যদি কোনো আইডিয়া না থাকে যে কি নাম রাখবেন, তাহলে আপনি গুগলে সার্চ করতে পারেন নামস জেনারেটর। তারপরে এখানে আপনি এই ফার্স্ট লিঙ্কে ক্লিক করবেন, তারপরে আপনি এখানে সার্চ করবেন চিপস প্যাকেট বলে, দেন এখান থেকে গেট স্টার্টেড এর উপরে ক্লিক করবেন। দেন আপনাদের সামনে অনেক নাম চলে আসবে, আপনি এখান থেকে যে কোনো নাম আপনি নিতে পারেন। তারপরে আপনি এখান থেকে যে টেক্সট এটার উপরে ক্লিক করবেন, তারপরে আপনি এখান থেকে একটা ফন্ট নিয়ে নেবেন। তো আমরা যেহেতু একটা চিপস প্যাকেট বানাচ্ছি, তো তার কারণে আমি এখানে একটু স্পাইসি টাইপ ফন্ট আমরা এখান থেকে সিলেক্ট করবো। তো আমি এখান থেকে এই ফন্টটা সিলেক্ট করলাম, করার পরে আমরা কি করবো, এটা একদম জায়গা মতো আমরা এরকম মাঝখানের দিকে বসাবো, কারণ আমরা এই দুই সাইডে আমাদের যে ব্যাক সাইডের যে কন্টেন্ট গুলো এগুলো কিন্তু লিখতে হবে এই দুই সাইডে, ঠিক আছে। আর মাঝখানের যে এই পোর্শনটা আমরা আমাদের কিন্তু প্যাকেজের ফন্টে আসবে। তো আমি এখান থেকে নাম রাখলাম টেস্টি বাইটস। চাইলে আপনারা এখান থেকে একটু রোটেটও করিয়ে দিতে পারেন, এটা একটু বড় করে করতে পারেন, সো আপনার মতো করে এটা করবেন। তারপরে আমরা এখান থেকে এলিমেন্টসে ক্লিক করব। এবারে আপনার যে পিএনজি দরকার হবে না কেন আপনি এখানে সার্চ করতে পারেন। ফর এক্সাম্পল আমি চিপস এর পিএনজি লাগবে আমার, আমি এখানে সার্চ করলাম চিপস বলে সার্চ করলাম। তো এখানে দেখুন বিভিন্ন ধরনের চিপস এর পিএনজি চলে এসেছে, এগুলো কিন্তু আমি এখানে অ্যাডজাস্ট করতে পারবো, ছোট বড় করতে পারবো। তো আপনি সেম এরকম ভাবে এই ডিজাইনগুলো এরকম ভাবে ক্রিয়েট করতে পারেন। এবারে আমাদের যে ব্যাক সাইডের যে কন্টেন্ট গুলো এগুলো আমরা কোথায় পাবো, সো এগুলো নেওয়ার জন্য আমি ইউজ করবো হচ্ছে চ্যাট জিপিটি। তো প্রথমে আমরা কি করবো, প্রথমে আমরা গুগলে যাওয়ার পর আমরা এখানে সার্চ করবো চিপস প্যাকেট ব্যাক সাইড বলে। তো আমাদের সামনে বিভিন্ন ধরনের চিপসের যে ব্যাক সাইডের যে কন্টেন্ট গুলো এখানে কিন্তু চলে আসবে। দেন এখানে আমরা একটু ভালো করে দেখবো যে কোন চিপসের প্যাকেটের পিছনের কন্টেন্ট গুলো আমাদের ভালো লাগছে। এন্ড ডোন্ট ওয়ারি, বেশিরভাগ সময় আপনাদের ক্লায়েন্ট আপনাদেরকে এই প্যাকেজিং এর যে কন্টেন্ট গুলো এগুলো আপনাদেরকে প্রোভাইড করবে, আর যদি না করে তাহলে আপনি চ্যাট জিপিটির হেল্প নিয়ে আমার মতো করে করতে পারেন, ঠিক আছে। তো আমি এখান থেকে এই প্যাকেট আমি এখান থেকে নেওয়ার পর আমরা চ্যাট জিপিটিতে যাওয়ার পরে সিম্পলি এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে আপলোড করে দেবো। দেন আমরা এখানে লিখবো প্লিজ ডু দ্য সেম অ্যাজ অ্যাবভ ফর মাই চিপস প্যাকেট প্রোডাক্ট। দেন এটাকে আমরা সেন্ড করবো। তো দেখুন চ্যাট জিপিটি আমাদের যে প্রোডাক্টের ব্যাক সাইডে যে কন্টেন্ট গুলো এগুলো কিন্তু প্রোভাইড করে দিয়েছে। দেন আমরা এখান থেকে এগুলোকে এভাবে কপি করবো। দেন আমরা এখান থেকে একটা শেপ নিয়ে নেবো, চাইলে এটার কালারটাও আপনি চেঞ্জ করতে পারেন। এখান থেকে আমি এখান থেকে এটাকে হোয়াইট করে দিচ্ছি। দেন এটাকে আমরা ঠিক এরকম ভাবে এরকম জায়গায় অ্যাডজাস্ট করবো, ঠিক আছে, দুই সাইড। এই শেপসটার কর্নার একটু রাউন্ড করে দেবো, তার জন্য আমরা এখান থেকে এই যে কর্নার রাউন্ড এটার উপর ক্লিক করবো, করার পর এখান থেকে আমি একটু এটাকে 9 করে দিলাম। এটার একটা ডুপ্লিকেট আমরা এখান থেকে করে নেবো, নেওয়ার পর আমরা ঠিক এইভাবে এই সাইডে বসিয়ে দেবো। দেন এখান থেকে আমরা টেক্সটে যাবো, এখান থেকে আমরা টেক্সট নিয়ে নিলাম, নেওয়ার পরে আমরা যে কন্টেন্ট গুলো ওখান থেকে কপি করেছিলাম এখানে পেস্ট করবো। সেম অ্যাজ ইট ইজ এরকম ভাবে আপনারা এই প্রোডাক্টগুলো ডিজাইন করতে পারেন, এবং আপনার যে পিএনজির প্রয়োজন হবে আপনি এখান থেকে এই যে এলিমেন্টসে গিয়ে আপনি এখানে সার্চ করতে পারেন। ফর এক্সাম্পল আমার বারকোডের প্রয়োজন হবে, তো আমি এখান থেকে বারকোড সার্চ যদি করি তাহলে কিন্তু বারকোডও চলে আসবে। অ্যান্ড এখানে আপনি যে পিএনজি দরকার হবে আপনি এখান থেকে সার্চ করে নিতে পারেন। আর আপনি চ্যাট জিপিটি থেকে এরকম ভাবে কন্টেন্টগুলো এখান থেকে কপি করে আপনি এই ডিজাইনগুলোতে অ্যাড করতে পারেন এই সাইডে। তো আমি এটা তাড়াতাড়ি কমপ্লিট করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো যেমন কি এখানে দেখতে হচ্ছে সবাই আমাদের ডিজাইন কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। আমি বুঝতে পারছি যে এটা যেমন প্রফেশনাল ভাবে হয়নি ভিডিও বানানোর চক্করে। তো তুমি যদি একটু টাইম লাগিয়ে এগুলো ডিজাইন করো তো আরো খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইন করা সম্ভব এখান থেকে। তো তারপরে তোমরা এখান থেকে কি করবে, যে শেয়ারে ক্লিক করবে, করার পর এখান থেকে ডাউনলোডে ক্লিক করবে। সো তোমাদের এই যে ডিজাইনটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এবারে তোমরা প্যাক ড্রয়ে চলে আসো, আসার পর এখান থেকে আপলোড ইওর ইমেজ এখানে ক্লিক করো, করার পর তোমরা যে ডিজাইনটা ক্রিয়েট করেছিলে সেটা এখানে আপলোড করে দাও। দেন বুমস, দেখো আমাদের ডিজাইনটা কিন্তু আমাদের প্যাকেটের উপরে কত সুন্দর লাগছে। ক্লায়েন্ট তোমার কাছে সবসময় ডাইলাইন ডিজাইনটাই চাবে, তোমার যে মকআপস এর ডিজাইন দেওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি যে ডিজাইনটা ক্যানভা থেকে ক্রিয়েট করেছিলে সেই ডিজাইনটাই কিন্তু তোমরা তোমাদের ক্লায়েন্টকে দিয়ে দেবে, ঠিক আছে। এবারে তোমাদের ক্লায়েন্ট যদি চায় যে পিডিএফ ফরম্যাটে দিতে বা অন্য কোনো ফরম্যাটে দিতে, তাহলে তুমি এখানে গুগলে গিয়ে সার্চ করতে পারো আই লাভ পিডিএফ। দেন এখান থেকে ফার্স্ট লিঙ্কে ক্লিক করবে, করার পরে এই যে দেখো জেপিজি টু পিডিএফ, তারপরে এখান থেকে সিলেক্ট জেপিজি ইমেজ, এখানে ক্লিক করে তোমাদের ডিজাইনটা এখানে আপলোড করে দাও। তোমাদের যে ডিজাইনটা ওটা কিন্তু পিডিএফ ফরম্যাটে চলে আসবে। আর তোমাদের ক্লায়েন্ট যদি চায় যে অন্য কোনো ফরম্যাটে দিতে, তো তুমি এখান থেকে যে কোনো ফরম্যাটে কিন্তু তোমার ইমেজটাকে কিন্তু কনভার্ট করে নিতে পারো। তো দেখো কত সুন্দরভাবে এবং তাড়াতাড়ি এরকম ধরনের ডিজাইন বানানো সম্ভব। একজন ডিজিটাল মার্কেটারের কাছে টুলসই হলো সবথেকে বড় হাতিয়ার তার ডিজাইনটাকে বেস্ট বানানোর জন্য। তো তোমরাও ঠিক সেম প্রসেসে এরকম ভাবে ডিজাইনগুলো ক্রিয়েট করতে পারো। অলরাইট, তো এবার আমাদের ক্লায়েন্ট নিয়ে আসতে হবে। বাট ক্লায়েন্ট কিভাবে নিয়ে আসা যায়? সর্বপ্রথম তুমি যেটা করবে fiverr.com, upwork.com, freelancer.com এই সকল সাইডে নিজের অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলো অ্যাট্রাকটিভ গিগস এর সাথে। দেখো ভাই, 100 কথার এক কথা, টাকা কামানো সহজ সঠিক রাস্তাটা জানা থাকলে। এন্ড তুমি যদি চেষ্টা না করে হার মেনে নেওয়ার মতো ব্যক্তি হও, তাহলে ডেফিনেটলি তোমার কাছে টাকা কামানো অনেক কঠিন। এক্সাম্পল স্বরূপ ইলন মাস্ককেই ধরো, তিনি এমন একটা রকেট বানিয়েছে যেটা মহাকাশে যাবে আবার ফিরেও আসবে। রকেটটি ওড়াতে 20 বার ফেল হয়ে যায়, তারপরে উঠতে এবং ফিরে আসতেও সাকসেসফুল হয়। বাট সে যদি গিভ আপ করে দিত তাহলে এত বড় একটা আবিষ্কার আর হতো না। আমি এগুলি এই কারণেই বললাম যাতে তোমরা যদি প্যাশন, ডেডিকেশন এন্ড কনসিস্টেন্সির সাথে এই কাজগুলি করতে পারো। আর সব থেকে বড় কথা হলো তোমরা যাতে গিভ আপ না করো। এখানে দেখো, এরাও তো তোমার আমার মতো রক্ত চামড়ার মানুষ, এরা যদি পারে তুমি কেন পারবা না? প্রথম দিকে অর্ডার পেতে একটু সমস্যা হতে পারে,
এন্ড স্টার্টিং এর দিকে প্রাইসটা একটু কম রাখার ট্রাই করো এন্ড অর্ডার টাইমের ভিতরে ডেলিভার করো, নিজের বেস্ট দাও। তুমি যখন সাকসেসফুলি 2-3টা অর্ডার কমপ্লিট করবে তারপর তোমার বেশি বেশি অর্ডার আসা শুরু হয়ে যাবে, কারণ তোমার গিগ সার্চে র্যাঙ্ক করা শুরু করবে এবং যত তোমার প্রোফাইলের রেটিং ইনক্রিজ হবে তত তোমার পপুলারিটি বাড়বে এন্ড বেশি বেশি অর্ডার আসবে। তো এই সকল প্ল্যাটফর্মে সবাই আগে গিয়ে অ্যাকাউন্ট সেট আপটা করে নাও। আর হ্যাঁ, একদমই গিভ আপ করা যাবে না। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে তোমরা একটা লাইক দিয়ে যেতে পারো আর এরকম ধরনের স্কিল শেখার জন্য টেকনিক্যাল মাইন্ডকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ জন্য বাই বাই এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।